জমকালো বেনারসি কিংবা কাঞ্জিভরম, পিঠ পর্যন্ত ঢেউ খেলানো চুল, সমুদ্রের মতো গভীর চোখ, হাতছানি দেওয়া ঠোঁট, কপালে টিপ, আর সবসময় তার সিঁথিতে জলজল করে টকটকে লাল সিঁদুর। ভারতীয় চলচ্চিত্রে রেখা যেন এক মিথ। অভিনয় দক্ষতা থেকে তার সৌন্দর্য আজও যে কোনো পুরুষের রাতের ঘুম কেড়ে নেয়। 70-এর দশকের সুপারহিট অভিনেত্রী রেখা আজও তাই এভারগ্রিন। 70-এর দশকে অভিনয় জীবন শুরু করলেও 80 এবং 90-এর দশকের শুরুতেও বলিউডের চুটি অভিনয় করেছেন তিনি। আসলে রেখা হলেন সেই সুন্দরী যার সৌন্দর্য, যার মায়া কোনোদিনই কাটিয়ে উঠতে পারেনি 18 থেকে 80। এমনকি এই সৌন্দর্য যা দেখলে তার থেকেও কম বয়সী নায়িকাদেরও হিংসে হয়। দিনে দিনে যেন বাড়ছে তার রূপের গ্ল্যামার। ব্যক্তিগত জীবন নিয়ে বারবার চর্চার বিষয়বস্তু হয়েছেন রেখা। অমিতাভ বচ্চনের সঙ্গে তার প্রেমের বিষয়টা কারোই অজানা নেই। জয়া ভাদুরীর কারণেই যে তাদের প্রেম ভেঙেছিল সে কথাও জানেন সকলে। একসময় বলিউডে অমিতাভ এবং রেখার জুটি ছিল সুপারহিট, কিন্তু প্রেম ভেঙে যাওয়ার পর আর কখনোই পর্দায় একসঙ্গে ধরা দেননি তারা। অমিতাভের সঙ্গে বিচ্ছেদের পর রেখা অবশ্য বিয়ে করেছিলেন। দিল্লির বিশিষ্ট শিল্পপতি মুকেশ আগারওয়ালকে তিনি বিয়ে করেছিলেন 1990 সালে, কিন্তু তাদের বিয়েটা 1 বছরও টেকেনি। মুকেশ বিয়ের 1 বছরের মাথায় রেখার ওড়না গলায় পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। মুকেশের মৃত্যু নিয়ে এরপর অনেক জল ঘোলা হয়। কিন্তু মুকেশের মৃত্যুর পরেও রেখা সিঁদুর পরতেন বরাবরই। খাতায় কলমে তিনি হিন্দু সমাজ ও সামাজিকতার বিচারে একজন বিধবা হলেও আজও সিঁদুর পরেন এই অভিনেত্রী। গ্ল্যামার কুইন, তবে কার নামে সিঁথি রাঙান এই এক রহস্য বটে। কেউ কেউ মনে করেন রেখা অমিতাভ বচ্চনের জন্যই সিঁদুর পরেন। অমিতাভের সঙ্গে সম্পর্ক থাকাকালীন সময়ে ঋষি কাপুর এবং নিতু সিং এর বিয়ের দিন নাকি সিঁথিতে সিঁদুর নিয়ে বিবাহ আসরে উপস্থিত হয়েছিলেন রেখা। সেই সময় রেখার সিঁথিতে সিঁদুর দেখে প্রশ্ন উঠেছিল। রেখা তখন সাফাই দিয়ে বলেন তিনি শুটিং সেট থেকে সরাসরি চলে এসেছেন, তাই সিঁদুর তোলার সময় পাননি। রেখা অমিতাভের ভালোবাসার উপাখ্যান থমকে গেলেও অনেকেই মনে করেন সেই প্রেমের ধারা আজও বয়ে চলেছে উত্তাল তরঙ্গে। অভিনেতা পরিচালক পুনিত ইশারের স্ত্রী দীপালি ইশার একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন রেখা সেই মানুষটার জন্যই আজও সিঁদুর পরেন যার প্রতি এখনো তার শ্রদ্ধা ও ভালোবাসা অটুট। তিনি আর কেউ নন, অমিতাভ বচ্চন। রেখার জীবনী লেখক ইয়াসিন উসমান রেখা দ্য আনটোল্ড স্টোরিতে এই প্রশ্নের উত্তর দিয়েছেন। সেখানে অবশ্য তিনি দাবি করেছেন সঞ্জয় দত্তের জন্যই নাকি সিঁথিতে সিঁদুর পরেন রেখা। রেখার সিঁথির সিঁদুরের দাবিদার বলে অনেকেই অমিতাভ বচ্চনকেও ধরে নেন, কিন্তু সেটা নাকি আদতেই ভুল। অমিতাভের পর নাকি একসময় সঞ্জয় দত্তের সঙ্গেই সম্পর্কে জড়িয়েছিলেন সুপারহিট হিরোইন। শুধু তাই নয়, বলিউডের এই কন্ট্রোভার্সি কুইন নাকি গোপনে সঞ্জয় দত্তকে বিয়েও করেছিলেন। আর আজও তারই মঙ্গল কামনায় নাকি নিয়মিত সিঁদুর পরেন গ্ল্যামার এই কুইন। উপমা রায়, সোনালী নিউজ, ঢাকা।